খুব অল্প বয়সে আমার বিয়েটা হয়েছিল আর বিয়ের 2 মাস পরে হাজবেন্ড আমাকে গ্রামে রেখে চলে আসছিল। ছোট্ট মেয়েটা না চিনতো তার শ্বশুর বাড়ির কাউকে আর না চিনতো তার শ্বশুর বাড়ির পরিবেশ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে সবাই দেখে বুঝতে পারতেছেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক সকাল থেকে করতে হয়েছিল, যেহেতু বাসায় আজকে অনেক কাজ। শ্বশুরে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে আগে শাক নিয়ে আসছিল, আর শাক আনার পরে আমরা কিন্তু কাজ করতেছিলাম। শাকগুলো এখনো কিন্তু কাটে নাই, বলছি রেখে দেওয়ার জন্য। শ্বশুর আমার কিন্তু শাকগুলো রেখে দিছে, আর এদিকে আমরা সবাই মিলে হাতাহাতি কাজ করতেছি। আচ্ছা বলুন তো এগুলো কি? যারা গ্রামে থাকেন তারা কিন্তু অবশ্যই চিনে যাবে এগুলো কি। এগুলো হচ্ছে তিল, যেটা থেকে কিন্তু তেল করে অনেকে, আবার এগুলো দিয়ে অনেক পিঠা অনেক কিছু অনেক ধরনের করা যায়। গ্রামের বাড়িতে কিন্তু কোনো ফসল আসলে অবশ্যই কিন্তু তারা উঠানটা গোবর দিয়ে লিপতে হয়। তো আমি কিন্তু আগামীকালকে কিন্তু গোবর দিয়ে উঠানটা লিপে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু বৃষ্টি চলে আসছিল সকালবেলা। আমি উঠানের ভিডিওটা নিতে নিতে এর মধ্যে দেখতেছি গাড়ি করে তিল চলে আসছে। আমাদের ক্ষেত কিন্তু অনেক দূরে, সেখান থেকে কাটার পরে গাড়িতে এভাবে নিয়ে আসতে হয়। তারপরে ওরা গাড়ি করে নিয়ে আসার পরে উঠানে এভাবে ঢেলে দেয়। তারা তাদের কাজ করে কিন্তু চলে গেছে। এবার হচ্ছে আমাদের কাজ। এখান থেকে আমরা অল্প অল্প করে সবাই মিলে একটা গাদা দিব, মানে গোল করে একটা কি বলে আমি জানি না, তবে শ্বশুর বাড়িতে বলে গাদা। তো সেই গাদাটা দিবে এবং কি তিলটা সেখানে পচাবে। তিলকে অবশ্যই পচাইতে হয়, না পচাইলে কিন্তু তেল তাড়াতাড়ি বের হবে না। এই তিল এখানে গাদা দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে পচবে, মানে নরম হবে। তারপরে কিন্তু রোদে দিবে, রোদে দেওয়ার পরে এগুলোকে ঝাড়বে, ঝাড়ার পরে তিলগুলো বের হবে। তিল আমরা উঠানে গাদা দিয়েছি, আর কিছু তিল আমার হাজবেন্ড উপরে ছাদেতে উঠাইতেছিল, সেটা ভিডিও নেওয়া হয় নাই। কেন এত পরিমাণে বৃষ্টি আসতেছিল, আমরা কাজ করতে করতে আমার শ্বশুর আর আমি মিলে পলিথিন দিয়ে এগুলো ঢাকতেছিলাম। এর মধ্যে কিন্তু সকালে আমরা খাওয়া দাওয়া করি না। এইদিকে যেহেতু বৃষ্টি আসতেছে তাই আমি বসাই দিছিলাম রাইস কুকারে, কোনো রকম ভাবে হাতে মাখিয়ে খিচুড়িটা বসাই দিলাম। এরপরে এসে দিকে প্রায় খিচুড়িটা হয়ে গেল। আজকে কিন্তু আমি অনেক ব্যস্ত, কারণ বলেছে আজকে মেহমান আসবে, প্লাস আমরা তিল নিতেছি, আর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি।